আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। আল্লাহর ওলিদের লক্ষণ, হক্কানি আলেমের লক্ষণ তিনটা থাকে। এর মধ্যে একটা হলো দুনিয়ার ক্ষেত্রে আত্মশুদ্ধি থাকবে, প্রয়োজন মুআফিক দুনিয়া গ্রহণ করবে, এর বেশি না। আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। দুনিয়া কোটি কোটি কামাইতে পারে, কোটি কোটি কামাই না, প্রয়োজন অনুপাতে নেই। এই লোকটা হলো মুজাহাদার ভিতরে। এই মুজাহাদা ছাড়া হক্কানি আলেম হওয়া যায় না। মুআফিক নিবে, এর বাহিরে বেশি করবে না, জুলুম করবে না, জমা করবে না। এই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়, এদের ভিতরে আল্লাহর জিকির পাওয়া যায়। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়া যত আপনার কাছে আসবে, দিন তত আপনার ভিতর থেকে কমবে। অভাব যত দূর হবে, আল্লাহর উপর ভরসা কমবে। অভাব যত ঘরের ভিতরে থাকবে, আল্লাহর উপর ভরসা বেশি থাকবে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া বাসনি ফি জুমরাতিল মাসাকিন। আও কামা কাল, আল্লাহ রাসূল বলে, আল্লাহ দুনিয়াতে মিসকিন রাখো, আমাকে মিসকিন অবস্থায় মরণ দিও, হাসরের ময়দানে মিসকিনদের সাথে ওঠায়। রিজিকের মালিক কেডা? রিজিক আল্লাহ কই রাখছে? আল্লাহ কাছে বরবার ওয়াজ করছেন, রিজিক কই রাখছে? বলুন কে রে? এই রিজিক কই রাখছে কইছিলাম? তাহলে আওয়াজ নানার তাকবীর দিয়ে দিয়ে ভাই যাবে। একটা কথা হলো জানা, রিজিক আসমানে। রিজিক কই? আসমানে। রিজিক সবার আসমানে, কীট পতঙ্গ থেকে নিয়ে সবার রিজিক আসমানে, রিজিক দুনিয়াত না। এই যে দান করছেন ঘাস, রিজিক কোন? আসমানে। আল্লাহ নিজে বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে আসমানে রিজিক, শুধু রিজিক না, যা ওয়াদা করছে জান্নাতের সব আসমানে আল্লাহ জমা রাখছে। জোরে বল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুরা দিল মা जितनी नियामत है तू, হুরা দিল মা जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू, ला इलाहा इल्लल्लाह। जुड़े मोहब्बत मोहब्बत লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, ला इलाहा इल्लल्लाह। जुड़े मोहब्बत मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে কথা বলতেছিলাম যে এটা দুনিয়ার সুন্দর, মাল আর সন্তান কিসের সুন্দর? সুন্দর জিনিসটা চিরদিন থাকে, সময় ফুরিয়ে গেলে সুন্দর শেষ হয়ে যায়। এই জন্য সুন্দরটা থাকতে সুন্দরটা আল্লাহর পথে কাজে লাগান, সময়টা থাকতে সময়টা আল্লাহর পথে কাজে লাগান। সময় শেষ করে আফসোস করলে আর লাভ হবে না।